আরে বাপ রে বাপ, রাজকুমার টিম তো প্রচন্ড কনফিডেন্ট। এতদিন তারা প্রমোশন করছিল না, প্রমোশনে নাম ছিল না বলে আমরা সাকিবিয়ানরা অনেক বার করে বলেছি, তাদের অনুরোধ করেছি, কেউ কেউ বিরক্ত হয়ে গেছি, কেউ কেউ ধৈর্য হারিয়ে ফেলেছি যে কেন ভাই প্রমোশন হচ্ছে না, এটা কি হচ্ছেটা কি, তাহলে কি প্রিয়তমার মতনই হতে চলেছে, উইদাউট এনি প্রমোশন সিনেমা চলে এলো হলে, এই বিষয়টা হবে। দেখো কিছুদিন আগে কিন্তু একটা আমাদের কাছে একটা ছোট্ট মতন ভিডিও এসেছিল যেখানে আমরা জানতে পেরেছিলাম যে এই ছবির পোস্টার, টিজার, ট্রেলার, গান সব কিছুই রেডি আছে, সব সময় মতন ধামাকা দেওয়া শুরু হবে। তো এখন আমরা বুঝতে পারছি যে রাজকুমার টিম কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট, এবং স্পেশালি ডিরেক্টর হিমেল আশরাফ তিনি কিন্তু সাকিবিয়ানদের একদম পরিষ্কার করে বলে দিলেন নাকে তেল দিয়ে ঘুমোতে। এই ব্যাপারটা তিনি বললেন, তিনি নিজে বললেন একের পর এক ধামাকা দিতে আসছে, সময়ের জন্য জাস্ট একটু অপেক্ষা আমাদের, আর বেশি কিছু নয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এতদিন পরে হিমেল আশরাফ ভাইয়ার কোনো একটা পোস্ট দেখে খুব খুশি হয়েছি। মানে এই মানুষটিকে তো সোশ্যাল মিডিয়ায় খুব একটা খুঁজে পাওয়া যায় না। মানে হিমেল আশরাফ ভাইয়া, আমরা যতজন ডিরেক্টরের সাথে রিসেন্টলি কাজ করতে দেখছি সাকিব ভাইয়াকে, হিমেল আশরাফ ভাইয়া সব থেকে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে একটু বিমুখ হয়ে থাকেন, বা উনি থাকেন কিন্তু বিষয়টাতে উনি খুব একটা কাউকে কারোর সাথে যোগাযোগ রাখা বা কাউকে যোগাযোগ করা বা এই বিষয়টা বা কারোর মেসেজে সাড়া দেওয়া, এই বিষয়গুলো হয়তো উনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তাই রিসেন্ট টাইমে আমরা হিমেল আশরাফের তরফ থেকে কোনো পোস্টই পাচ্ছিলাম না। তো ফাইনালি 9 মিনিট আগে একটা পোস্ট করেছেন উনি। তিনি কি লিখছেন? নভেম্বরে পাবনা, ডিসেম্বরে ঢাকা নারায়ণগঞ্জ, জানুয়ারি মাসে চেন্নাই, এফডিসি, ফেব্রুয়ারি নিউ ইয়র্ক, মার্চ সাজেক, কলকাতা, মানিকগঞ্জ, আবার নিউ ইয়র্কে এসে এখন ঢাকায়। বিরতিহীন এই অবিরাম ছুটে চলা একটা ভালো সিনেমা সবাইকে উপহার দেওয়ার জন্য। আস্থা রাখেন রাজকুমার যখন আসবে রাজকুমারের মতোই আসবে। প্রিয়তমার আগেও কিছু লোক এই নাই ওই নাই করে মাঠ গরম করেছিল, এক পোস্টারেই এসব বলা আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এবার তো ট্রেলার আসতেছে বস, একটার পর একটা ধামাকা আসতেছে। আস্থা রাখতে হবে, প্রিয়তমা টিম জানে কেমনে জানাইতে হয়। ডিয়ার সাকিবিয়ান, নাকে তেল দিয়ে ঘুমন। তার মানে এতদিন যে প্রমোশন শুরু হচ্ছিল না রাজকুমার টিমের তরফ থেকে, এটা তাদের প্ল্যান করাই ছিল। মানে তারা জানতো যে তারা এক্স্যাক্টলি কবে থেকে প্রমোশন শুরু করবে, এবং পুরো মেন্টালি একদম ডিসাইড করেই তারা প্রমোশনে নামছেন। এবারে আমরা ডিরেক্টরের কাছ থেকেই জানতে পেরে গেলাম, তাহলে মানে এবারে রাজকুমারের ট্রেলারে তার মানে বিশাল কিছু চমক থাকছে ভাই। মানে আমি সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে। আরও যখন বেশি করে শুনছি না যে প্রত্যেকটি হলের হল মালিক তারা রাজকুমার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এটা জানার পরে সামহাও আমার মনে হচ্ছে যে প্রিয়তমার ইতিহাসকেও ব্রেক করতে আসুক রাজকুমার। এবং এটা সম্ভব কিন্তু, হ্যাঁ, যে মানুষটি মাত্র 45 দিনের মধ্যে প্রি প্রোডাকশন থেকে শুরু করে শুটিং থেকে পোস্ট প্রোডাকশন সবটা নামিয়ে দিতে পারেন, তাহলে সেই মানুষটা সময় পেলে এবং পর্যাপ্ত পুঁজি পেলে, পর্যাপ্ত টাকা পেলে তিনি যে কি বানাতে পারেন তার একটা ভরসা কিন্তু আমরা হিমেল আশরাফের প্রতি রাখতে পারি। তো খুব শীঘ্রই তাহলে রাজকুমারের প্রমোশন শুরু হচ্ছে। আগামীকাল একটা সংবাদ সম্মেলন আছে, আমাদের কাছে এখনও পর্যন্ত তাই খবর আছে। বিকেলবেলার দিকে ঢাকাতেই কোনো একটি জায়গায় হবে সেই সংবাদ সম্মেলন, এবং আগামীকালই হয়তো আমরা জানতে পেরে যাব যে কবে কবে কি দেওয়ার প্ল্যানিং চলবে এবারে, বা কবে কি আসছে দেখা যাক। আমরা আর একটা রাত একটু ধৈর্য ধরি, আগামীকালই রাজকুমারের তরফ থেকে আমরা ভালো কিছু খবর খুব সম্ভবত পাবো। তো আরেকটুখানি ধৈর্য আমাদের ধরতে হবে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।